পাকিস্তানে সম্প্রতি একের পর এক মাটির বন্যা বা মাটি ধসের ঘটনা ঘটছে, যা পুরো দেশ জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। ভারী বর্ষণ ও পাহাড়ি এলাকার অস্থিতিশীল মাটি এই ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান ও গিলগিত বালতিস্তান অঞ্চলে এই ধসের ভয়াবহতা সবচেয়ে বেশি দেখা গেছে। পাহাড়ি ঢালে বৃষ্টির পানির চাপ এতটাই বেড়ে গেছে যে বিশাল মাটির স্তর এক মুহূর্তেই গড়িয়ে পড়ে নিচের গ্রামগুলোকে গ্রাস করছে। রাস্তাঘাট, সেতু, এমনকি সম্পূর্ণ বসত ভিটা মুহূর্তের মধ্যে ভেসে যাচ্ছে কাদার স্রোতে। বহু গ্রামবাসী নিখোঁজ, অনেকে আহত এবং প্রাণহানির ঘটনাও ঘটছে। মাটির বন্যার সাথে গাছপালা, বড় বড় পাথর, এমনকি ঘরবাড়ির ধ্বংসাবশেষ একত্রে নিচে নেমে আসায় উদ্ধার কাজ আরও কঠিন হয়ে পড়েছে। যেসব এলাকায় এই মাটি ধস হয়েছে সেখানকার যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তা বন্ধ, সেতু ভেঙে গেছে, বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ হয়ে গেছে। এই দুর্যোগের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। অন্যদিকে জরুরি সেবা সংস্থাগুলো দিনরাত কাজ করছে উদ্ধার তৎপরতা চালানোর জন্য, কিন্তু প্রতিকূল আবহাওয়া ও অব্যাহত বৃষ্টিপাত তাদের কাজকে কঠিন করে তুলেছে। পরিবেশবিদরা বলছেন, পাহাড়ি অঞ্চলে অনিয়ন্ত্রিত বন নিধন ও অপরিকল্পিত উন্নয়নও এ ধরনের মাটি ধসের ঝুঁকি বাড়িয়েছে। সর্বশেষ তথ্যে জানা গেছে, শতাধিক ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়েছে, অনেক প্রাণহানি ঘটেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়ছে। স্থানীয় প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং সেনাবাহিনীও উদ্ধার কাজে অংশ নিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। এটা শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, এ যেন এক অপ্রতিরোধ্য বিপর্যয় যা পাকিস্তানের পাহাড়ি জীবনযাত্রা ও অবকাঠামোকে তছনছ করে দিচ্ছে।